হ্যাঁ কই তুই? ঠিক আছে তাড়াতাড়ি আয়। ভাই 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 বাচ্চাটা পালাচ্ছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাই গাড়িটা স্টার্ট দেন। আরে বাইকটা স্টার্ট দেন না তাড়াতাড়ি। আরে কিসের চোর আর কি চুরি করেছে? আমি আপনাকে পরে সব বুঝিয়ে বলছি, আগে একটু চলেন প্লিজ তাড়াতাড়ি। আরে রাখো তোমার চোর, তুমি কোন চার্জে পিস্তল ধরেছো? পিস্তল দাও, পিস্তল দাও। বাইক থেকে নামো, নামো। আশ্চর্য, চোরটা তো চলে গেল আপনার জন্য। চোর পালিয়ে গেছে তো কি হয়েছে? সামনে আমাদের থানা আছে, থানাতে যেতে মামলা করো। আমি থানায় মামলা করব তো, চোরের নামে করব, আপনার নামেও করব। কেন করব জানেন? আপনি একটা ঘুষখোর, আপনি নিশ্চয়ই চোরটার কাছ থেকে অনেক টাকা ঘুষ খেয়েছেন, এই জন্য ওকে পালিয়ে যেতে সাহায্য করলেন। আমি না আপনাকে দেখে নিব। যাও। কি ব্যাপার কমলা, তুমি কাকে ফোন দিচ্ছ? ম্যাডাম, আমার ভাইয়ের মেয়ে আছে না গ্রাম থেকে আনার কথা, সিমেন্টের মোবাইল বন্ধ করতেছে। ও, হয়তো ফোনের চার্জ শেষ হয়ে গেছে, অনেক লম্বা জার্নি করে আসতেছে না। আচ্ছা তুমি টেনশন করো না, তুমি রান্না করো, ও ঠিকই চলে আসবে, দেখো। জি ম্যাডাম। জি বলেন, আপনার কি অভিযোগ? আমি পুলিশের নামে মামলা করব। মানে স্যার উনি কি বলছে? উনি যেটা বলছে সেটাই শুনো। আপনি কোন পুলিশের নামে মামলা করতে চাচ্ছেন? এই যে উনার নামে মামলা করব আমি। উনি তো একটা ঘুষখোর পুলিশ। উনি কি করেছে জানেন? একটা চোর আমার ব্যাগ নিয়ে চুরি করে পালাচ্ছিল, চোরটাকে আমি ধরে ফেলেছিলাম প্রায়। উনি চোরটাকে পালাতে সাহায্য করেছে। আমি শিওর উনি চোরটার কাছ থেকে অনেক টাকা হাতিয়ে খাবে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি ওনার নামে করব জিডি আর চোরটার নামে করব মামলা। আপনি প্লিজ একটা কেস লেখেন। কি ব্যাপার? এখানে তো শোরগোল কিসের? বাবা, উনি আমার নামে অভিযোগ করতে এসেছে। বাবা? উনি আপনার বাবা? কি অভিযোগ? কি করেছিস তুই? একটা চোর ওনার ব্যাগ চুরি করে পালাচ্ছিল, আর ঠিক তখনই ওনাকে আমি আমার বাইকে করে চোরের পিছনে যাচ্ছিলাম, আর হঠাৎ করে উনি আমার রিভলভারটা আমার পারমিশন ছাড়া বের করে ওনাকে শুট করতে যাচ্ছিল। আর তখন আমি বাইকটা ব্রেক করে আমার রিভলভারটা নিয়ে নিই, আর এই জন্যই উনি অভিযোগ করতে এসেছে আমি নাকি চোরকে পালাতে সাহায্য করেছি। একজন ডিউটি অফিসারের অস্ত্র আপনি ধরতে পারেন না। এভাবে সরকারি অস্ত্র ধরা দণ্ডনীয় অপরাধ। এটা কি আপনি জানেন না? বুঝে গেছি, বুঝে গেছি আমি। ওই যে আছে না কথায়, বাপ কা বেটা সিপাহি কা ঘোড়া। আমি সব বুঝে গেছি। মানে মানে আর কি, আপনার ছেলে না, আপনি তো এখন কেস নিবেন না। আমি সব বুঝে গেছি। এখন আপনি আমাকে ভুজুং ভাজং বুঝাবেন, এরপরে পুরো জেলটা পায়তারা করাবেন। জি না স্যার, তা হবে না। আমি যাদের বাসায় উঠছি তারা আপনাদের থেকেও বড় পুলিশ, আর ওনাদের মন অনেক ভালো। একে তো আমার ব্যাগ চুরি করতে সাহায্য করেছেন, তার মধ্যে আবার আপনি স্বজন প্রীতি দেখাচ্ছেন। আমি তার ব্যবস্থা নিবই। আপনি না পার পাবেন না, মনে রাখবেন। বাবা আমার মনে হয় এই মেয়েটার মাথায় সমস্যা আছে। তোকে না বলেছি থানার মধ্যে আমাকে বাবা ডাকবি না? সরি স্যার, আপনি কি এখনই বাসায় চলে যাবেন? না, আমার একটু কাজ আছে। না না, আমার ফোনে কোনো টাকা পয়সা নেই, ফোন দেওয়া যাবে না। এমন করেন কেন ভাই? একটা ফোন দিতে মাত্র 2টা টাকা লাগে, এত কিপটামি করেন। এটা লোক যে করতে আসে, দান্দাবাজি করার কোনো জায়গা পান না। না আশ্চর্য তো। হাই ভাই, আপনি কিছু মনে না করলে আপনার ফোনটা একটু দিবেন? আমি বাড়িতে একটা ফোন দিব। জি দেওয়া যাবে।
হ্যালো, আব্বা, আব্বা আমার তো সর্বনাশ হয়ে গেছে আব্বা, আমার ফোন ব্যাগ সব চুরি করে নিয়ে গেছে। আমি এখন কি করবো আব্বা, আমি কিচ্ছু বুঝতেছি না। খালার বাসার ঠিকানাও আমার মনে নাই। আব্বা তুমি একটু খালার বাসার ঠিকানাটা কইতে পারবো আমারে? আচ্ছা ঠিকানাটা লো, সেক্টর 35, রোড নাম্বার 10, হাউস নাম্বার 70। সাবধানে যাইস। আচ্ছা ঠিক আছে আব্বা, রাখি তাহলে। হ্যাঁ ভাই, অনেক ধন্যবাদ আপনারে। কি রে মা তুই আইতে তো দেরি করলি কেন? আর বইলো না খালা, সব কিছু ছিনতাই করে নিয়ে গেছে। হায় হায়, কস কি? তারপর? তারপর আর কি, গেলাম পুলিশের কাছে সাহায্য চাইতে। পুলিশ দুইটা এমন বদমাইশের বদমাইশ, একটা পুলিশ তো কি করছে, চোরের হেল্প করছে পুরা সবকিছু নিয়ে যাইতে, আর একটা পুলিশ আমরা হুমকি দেয় জেলে বইরা দিব। তুই আমার একটা ফোন দিবি না? আমি বড় স্যারের ফোন দিয়া কইলে বড় স্যার তো থানায় ফোন দিত, ফোন দিলে পুলিশের তারা বাপ করে দিয়া যেত। হায়, আমি তোর লগে সারা লগে পরিচয় করাই দিই। চল চল। ছোট স্যার, হ্যাঁ বড় স্যার, জানেন কোন বদমাস পুলিশে জানি আমার বাতিদের রাস্তা মধ্যে হেনস্থা করছে। খালা, খালা ওনারা ওই পুলিশ। চুপ থাক, একটু মাথা ঠিক আছে? এরা খুব ভালো মানুষ। এসব কি করতেছ? মাপসা মাপসা। কেউ স্যার, ওই যে কইছিলাম না গ্রাম থেকে আমার বাতি যাইব টেস্ট পরীক্ষা দিতে, ওই আপনার ওখানে কয়েকদিন থাকবো। আচ্ছা ঠিক আছে, ওকে নিয়ে যাও, আদব কায়দা শেখাও। জি স্যার, চল চল দিতে চল। কি ব্যাপার? না কিছু না। আপনি একদমই চিন্তা করবেন না, আমি কালকের মধ্যে ফাইলটা কমপ্লিট করছি। জি স্যার। না না স্যার, আমি কমপ্লিট করতে পারবো। জি না না স্যার, আমি কালকের মধ্যে কমপ্লিট করতে পারবো। ভাইয়া। জি স্যার, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। জি হয়েছে? বলো। তার আগে আপনি বলেন, আপনি যে পুলিশের চাকরিটা পেয়েছেন সেটা কি ঘুষ দিয়ে নাকি নিজের যোগ্যতায়? অবভিয়াসলি নিজের যোগ্যতায়। ঘুষ দিয়ে আমি কেন চাকরি নিব? তাহলে আপনিই পারবেন। ভাইয়া আমার এই ম্যাথটা না কোনোভাবেই সলভ হচ্ছে না, প্লিজ এই ম্যাথটা একটু সলভ করে দেন। আমি কোনোভাবেই মিলাতে পারছি না, এত কঠিন। দেখেন না আমার এই অঙ্কটা একটু সলভ করে দেন না। না না, আমার এখন এগুলো করতে ইচ্ছা করছে না। আর এইসব সূত্র আমার মনে নেই, এগুলো তো আমি সেই ইন্টারে করেছি। জানতাম তো আপনি পারবেন না। কিভাবে পারবেন? আপনি যে ঘুষ দিয়ে চাকরিটা পেয়েছেন এই জন্যই। মানে ঘুষ দিয়ে আমি চাকরিটা নিতে যাব কেন? আমি নিজের যোগ্যতায় চাকরিটা নিয়েছি। নিজের যোগ্যতায় যদি চাকরিটা নেন তাহলে এত ভালো চাকরি, পুলিশের চাকরি, আপনি নিশ্চয়ই পরীক্ষা দিয়েছেন। এই সামান্য ম্যাথগুলো পারছেন না? পারি না মানে? আমি পারি, কিন্তু এখন আমার মাথাটা খুব ব্যথা করছে। আচ্ছা তুমি এক কাজ করো, তুমি তোমার রুমে যাও, রুমে যেয়ে পড়াশোনা করো, যাও। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। এটা কি আপনার পুলিশের ড্রেস? বেশ সুন্দর তো।
হইতাছে কি হ্যাঁ? এই রাস্তাঘাটে কি এসব করার জায়গা পাবলিক টয়লেট নাই? একেবারে গুল্লে করে দিব কিন্তু। যাবি? আয়। বাত হইছে, বাত হইছে। লা 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 লা। এই কি করতেছেন এগুলা? রাস্তাঘাট কি ময়লা ফেলানোর জায়গা? ডাস্টবিন নাই? ডাস্টবিনে ময়লা ফেলাবেন, নাইলে কিন্তু একেবারে থানায় বলে দেবো। ম্যাডাম, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দিন। যান, যান বেরোতে। সানডে মানডে ক্লোজ করে দিমু। আমার নাম হলো রডি রাথোর। কি রে, তুই এখনো রেডি হসনি? বাবা আমার ড্রেসটাই খুঁজে পাচ্ছি না, রাতে যে কোথায় খুলে রেখেছিলাম। মানেটা কি? আচ্ছা আমি দেখেছি, তুমি 2 মিনিট দাঁড়াও। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর তো। একবারে লড়বি না, লড়লে সানডে মানডে ক্লোজ করে দিবি। ভয় পাইছি না? আমার এই ড্রেসে কেমন লাগতেছে? খুব সুন্দর লাগতেছে। তুই যে ছোট সাহেব কাপড় পরে ঘুরতাছোস, ছোট সাহেব দেখলে রাগ করবো না? একটু পরে স্যার অফিসে যাইবো, শিখিয়ে যায় খুললা তুই আসা। একটু ভাব নিতেছিলাম, তোমার লাগে হেটাও পারলাম না। ভালো লাগে না। মেয়েটা কি পাগল পাগল হয়ে গেল নাকি? ধুর। কি ব্যাপার? সব হয়েছে পুলিশ হওয়ার? হ্যাঁ, সত্যিকারের পুলিশ? আগাইছি আমার নায়িকা পুলিশ। যেমন সত্যিকার পুলিশ হবো, তবে আপনার মতো ঘুষখোর পুলিশ হবে। কে বলেছে আমি বুঝতে পুলিশ জয়েন করেছি? ওই তো আপনি যে অঙ্ক পারেন না, তখন আমি বুঝেছি আপনি ঘুষ দিয়ে জয়েন করেছিলেন। আমি অঙ্ক পারি না, কিন্তু অপারেশন সূত্র ছিল আর ভুলে গেছি। আর এসব মিথ্যা দেওয়ারই দিবে না। কিরে শাকিল, কতক্ষণ লাগবে তো? কেন আপনার সময় ডেট চেঞ্জ করবো? ও চাই তো, তুমি ড্রেস রেডি করো, আমি 6টা বলছি। হ্যাঁ তাই। কিরে কি হচ্ছে? বাবা এই রুমে আমি ভুল করে ড্রেসটা রেখে গেছিলাম, আমি এখন রেডি হচ্ছি। তুমি নিচে যাও, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে। তোমাকে কতবার বলেছি রেসিডেন্সিয়াল এরিয়াতে ব্যবসা করা নিষেধ, তারপরে কেন তুমি এলাকাতে দোকান দিয়েছো? এলাকার মানুষজন থানায় যে তোমার নামে অভিযোগ করেছে। আজকের পর থেকে যেন তোমাকে আর এখানে না দেখি। স্যার রাগ করেন কেন? এটা রাহেন। আর এলাকার মানুষের কথা কান দিয়া লাভ আছে, হেরা তো কত কিছুই কইব। আর আমি তো মানুষের উপকারই করতেছি। এই যে আমার বাজারে যাওয়া লাগে না, আমার তো এসব চিন্তারে একটু অসুবিধা হয় গাড়ি গুড়ি চলতে, ওইটা কোনো ব্যাপার না। আপনিও খুশি থাকেন, আমিও খুশি থাকি। পুলিশকে দোষ দেওয়া হচ্ছে? তোর কত বড় সাহস! সরি স্যার, মাফ করে দেন। চুপ! এই অপরাধে তোকে জেলে নেওয়া হবে, চল। স্যার স্যার স্যার, না স্যার 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 মাফ করে দেন স্যার, আর করবো না স্যার। আজকে থেকে তুই আর তোর দোকান কোনোটাই যেন এই এলাকায় না দেখে। যা। জি স্যার, যাইতেছি।
লর্ড স্যার।